ইতিমধ্যে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকাটা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ২০২৪ সালে এইচএসসি পরীক্ষা তোমরা যারা দিয়েছিলে, তোমাদের যে ফলাফলের ভিত্তি যে ফলাফলটা রয়েছে, সেই ফলাফলের অনুসারে কিন্তু তোমাদের ২০২৪ সালে এইচএসসি পরীক্ষার মেধাবৃত্তি এমনকি সাধারণ বৃত্তি সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তোমাদের এই ফলাফলের ভিত্তিতে তো একটু নিচে আসি আমরা। নিচে আসলে আপনারা কিন্তু দেখতে পাবো তোমাদের যে ফলাফলটা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রাপ্ত জিপিআর ভিত্তিতে চতুর্থ বিষয় ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়েছে। তো তোমাদের চতুর্থ বিষয় বাদে তোমাদের যে জিপিএটা রয়েছে তাদের মেধা তালিকা একটা নির্ণয় করে তোমাদের ফলাফলটা মেধাবৃত্তি এমনকি সাধারণ বৃত্তির যে রেজাল্টটা সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। একাধিক শিক্ষার্থী একই জিপিএ পেলে প্রথমে চতুর্থ বিশ্ববৃত্ত প্রাপ্ত মোট নম্বর ভিত্তিতে মেধাক্রমে প্রস্তুত করা হয়েছে। যাই হোক, তো তোমাদের মেধাবৃত্তি এমনকি সাধারণ বৃত্তির হারটা কেমন রয়েছে সেটার জন্য তারা কিন্তু একদম এবছরে আলাদা আলাদা করে সব কিছু কিন্তু এখানে কোর্সের নাম সহ সব কিছু ইনক্লুড করেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মেধাবৃত্তি, ট্যালেন্ট পুল এমনকি সাধারণ বৃত্তি জেনারেল এর মাসিক হার, এককালীন অনুদান ও সময়সীমা। এখানে তোমাদের প্রথমে রয়েছে এটা হচ্ছে ট্যালেন্ট পুল বা এখানে মেধাবৃত্তি, এটা রয়েছে সাধারণ বৃত্তি। ওকে, তো ট্যালেন্ট পুলটা আমরা যদি এখানে দেখে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল কোর্সে অধ্যয়নরত তোমাদের মধ্যে যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছে, যারা হচ্ছে অনার্সে ভর্তি না হয়ে তোমাদের মেডিকেল কোর্সে ভর্তি হবে, তোমাদের এখানে ট্যালেন্ট পুলে মেধাবৃত্তিটা পাচ্ছ এখানে মাসিক হচ্ছে 825 টাকা করে। এমনকি এইখানে তোমাদের এককালীন অনুদান কিন্তু প্রতি বছর তোমরা 1800 টাকা পাবে। এখানে তোমরা সেই সাথে এর সময়সীমা তোমরা এই যে মাসিক হার এমনকি এককালীন টাকাগুলো তোমরা 5 বছর পর্যন্ত পাবে যারা হচ্ছে মেডিকেল কোর্সে অধ্যয়নরত হবে। তারপরে কারিগরি ও কৃষি কোর্সে যারা অধ্যয়নরত থাকবে তোমাদের মাসিক এখানে 825 টাকা করে পাবে, এমনকি এককালীন 1800 টাকা করে পাবে, এমনকি 4 বছর মেয়াদি পাবে। এলএলবি কোর্সে যারা অধ্যয়নরত হবে তোমাদের এইখানে 825 টাকা তোমরা মাসিক হারে পাবে, এমনকি এককালীন এখানে 1800 টাকা পাবে, এমনকি 4 বছর মেয়াদে তোমরা এখানে পাচ্ছ। ডিগ্রি সমান কোর্স অধ্যয়নরত এটা হচ্ছে অনার্সে যারা আসলে ভর্তি হবে, তো এখানে তোমাদের মাসিক হারটা থাকতেছে ট্যালেন্ট পুল বা মেধাবৃত্তি এটা 825 টাকা করে মাসিক হার পাবে, এমনকি এখানে এককালীন অনুদান পাবে 1800 টাকা। সেই সাথে 4 বছর মেয়াদে অনার্স কোর্সে তোমরা যত বছর কোর্স করবে তত বছর কিন্তু তোমরা এখানে পাচ্ছ। ওকে, তারপরে হচ্ছে ডিগ্রি পাস কোর্স অধ্যয়নরত যারা হচ্ছে ডিগ্রি অধ্যয়নরত থাকবে তোমাদের এখানে মাসিক হার থাকবে 825 টাকা, এমনকি এককালীন অনুদান থাকবে 1800 টাকা। সেই সাথে এখানে 3 বছর মেয়াদে তোমরা ডিগ্রি কোর্সের যে মেয়াদ হচ্ছে 3 বছর, 3 বছর মেয়াদ কিন্তু তোমরা এখানে মেধাবৃত্তি কিন্তু পাচ্ছ। তারপর সাধারণ বৃত্তি ঠিক একই সেম পাবে, কিন্তু তোমাদের মাসিক হার এমনকি তোমাদের এককালীন অনুদানটা কিন্তু কমে আসছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মেডিকেল কোর্সে অধ্যয়নরত তোমাদের এইখানে মাসিক হারটা 375 টাকা, এমনকি এককালীন হচ্ছে 750 টাকা। এখানে তোমরা 5 বছর পাচ্ছ। ঠিক একইভাবে কিন্তু সবকিছু এখানে ঠিকঠাক রয়েছে। বয়স এমন এখানে হচ্ছে সময়সীমাটা, এমনকি এখানে তোমাদের কোর্সের নামগুলো, এমনকি এইখানে তোমাদের মাসিক হারটা একটু পরিবর্তন রয়েছে, যেটা তোমরা একটু এখানে একটু খেয়াল করলে দেখতে হবে। ওকে, তো আমরা এখন আসবো একটু নিচের দিকে আসলে তোমাদের যে আসলে বৃত্তি ফলাফলটা সেই তালিকাটা কিন্তু আমরা দেখতে পাবো। নিচে কিন্তু আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে তোমাদের বৃত্তির ফলাফলের তালিকা। তো এই তালিকা থেকে তোমাদেরকে বেছে নিতে হবে বা রোল নাম্বারটা মিলে নিতে হবে তোমাদের এই লিস্টে তোমাদের রোল নাম্বার রয়েছে কিনা, অর্থাৎ তুমি বৃত্তি পেয়েছি কিনা, সাধারণ বৃত্তি বা তোমাদের ট্যালেন্ট পুলে বা এখানে মেধাবৃত্তি সেটা তোমাদের রয়েছে কিনা সেই বিষয়টা চেক করার জন্য তোমরা এরকম একটি লিস্ট পাবে। তো লিস্টটা তোমরা এখানে ওপেন করার পরে তোমরা প্রথমত মিলে নিবে এখানে যে রোল নাম্বার রয়েছে, এই যে রোল নাম্বার, এই রোল নাম্বার তোমরা মিলে নিবে। তারপর তোমাদের নামটা এখানে মিলাবে, তারপর তোমাদের ইনস্টিটিউট বা এখানে কলেজ রয়েছে কলেজের নামগুলো তোমরা এখানে দেখতে হবে। এইভাবে তোমরা মিলাই নিবে তোমাদের আসলে এই লিস্টে তোমাদের রোল নাম্বার রয়েছে কিনা বা নাম রয়েছে কিনা সেই বিষয়টি ভালোভাবে যাচাই বাছাই করে নিবে। তো এই যে লিস্টটা এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে, তোমরা কিন্তু অলরেডি এখানে দেখতেই পাচ্ছ। এই যে দেখো ময়মনসিংহ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সাম 2024। ওকে, তো এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের জন্য। তো আমরা বিভিন্ন বোর্ডে আমরা দেখেছি এখনও পর্যন্ত তারা ওয়েবসাইটে কিন্তু তারা এখনও প্রকাশ করা হয়নি, এমনকি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু এখনও এই ফলাফলের যে তালিকাটা বা বৃত্তির যে ফলাফলের তালিকা সেটা কিন্তু প্রকাশ করা নেই। তো এই বিষয়ে তোমরা আপডেট পাবা তোমাদের সকল বোর্ডের যতগুলো বোর্ডে তোমাদের ফলাফলটা প্রকাশ করা হবে এই বিষয়ে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। এছাড়া তোমরা তোমাদের যেই শিক্ষা বোর্ডে রয়েছে তো সেই যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে তোমরা চলে যাবে, সেখানে গিয়ে দেখবে যে আসলে ফলাফলটা প্রকাশ করা হয়েছে না। এটা শুধু আসলে ময়মনসিংহ বোর্ডের জন্য। এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এক্সাম ময়মনসিংহ বোর্ড। তো আমরা তখন যেই বোর্ডটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের। তো তোমাদের বোর্ডে একটু চেষ্টা করবে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। পরবর্তীতে আমরা তোমাদের যে ফলাফলটা প্রকাশ করা হলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক একইভাবে তোমরা কিন্তু ময়মনসিংহ বোর্ডে যারা রয়েছে তোমরা এই যে ফলাফলের তালিকাটা সেটা আমরা তোমাদেরকে পিডিএফটা আমি এই ভিডিও ডেসক্রিপশন
ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে ক্লিক করলে কিন্তু তোমরা এই যে ফলাফলের তালিকাটা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে, এমনকি রোল নাম্বারটা এখানে তোমরা মিলিয়ে নিয়ে এমনকি নামটা মিলিয়ে নিবে, এমনকি ইনস্টিটিউট বা কলেজটা মিলিয়ে নিলেই তোমরা দেখতে পাবে তুমি বৃত্তিপ্রাপ্ত হয়েছে কিনা। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।